সকাল সকাল চলে এসেছি। আজকে ভোরবেলায় উঠেছিলাম, উঠে দেখছি বাজারপত্র কিছু নেই, ওই জন্য আজকে রান্না করিনি। তো বেলা করে রান্না করবো। দাদাভাই সব বাজার টাজার করে দিয়েছে, বাসন পড়ে রয়েছে, সেগুলোকে ধুতে হবে। আর না, বেলা করে যখন রান্নাটা করবো তো দাদাভাই খাবার নিয়ে যেতে পারিনি। সকালবেলায় ভাত যেহেতু করতে পারিনি, খেতেও পারিনি। ছোলার ডাল, কচুরি আর জিলিপি এই নিয়ে বসেছি, এবং খাবো। তারপরে আস্তে আস্তে করে রান্না করবো। আজকে শনিবার নিরামিষ, ওই জন্য সিম্পল রান্নাই করবো। আমি খেয়ে নিই। তো আমি সকাল সকাল কাজে বেরিয়ে গেছি। আর এখন জানতেই পারছো, রিশু যেহেতু নেই, রিশু স্কুলও নেই, তো সেহেতু তাড়াহুড়োটা কম রয়েছে। আর তার সাথে মায়ের কাজটাও এখন নেই, মা এখন বাড়িতেই রয়েছে। তো কোনো একটা কারণে বাড়িতে রয়েছে, সেটা তোমরা পরবর্তীকালে জানতে পারবে। আর এদিকে মা বাড়িতে রয়েছে, কিন্তু রিম্পার আবার একটু ওই দিক থেকে মানে মায়ের দিক থেকে একটু কাজ বেড়ে গেছে। তো যাই হোক, রিশু তো মামার বাড়ি চলে গেছে, ছুটি কাটাচ্ছে তোমরা জানো। আর এই জন্য এই ভদ্রমহিলা একটু ঘুম টুম দিয়ে ঠিকঠাক টাইমে উঠছে। আর রাত্রে আমি কাজ করে আসার সময় তো আমায় বলেছিল বাজার করে নিয়ে আসতে, আর আমি ভুলে গেছি সব, মানে একবারে ভুলে খেয়ে নিয়েছি। তো এসে এবার বাজার টাজার আনিনি। আর রিম্পা তো তারপরে রাত্রিবেলা বলছে বাজার করে নিয়ে এলে না, সকালবেলা কী রান্না হবে? হ্যাঁ, এত কোথায় মন থাকে এই থাকে। এবারে আমার মনটা না উড়ু উড়ু মন, তো এদিক ওদিক একটু ঘুরে ঘুরে বেড়ায়। তো যাই হোক, বাজার করে আনেনি তো অগত্যা আমাকে তো মানে হ্যারাসমেন্টটা সহ্য করতে হবে। তো সেহেতু সকালবেলা রান্নাটা আর পাইনি, কী করবো। আমিও রিম্পাকে বললাম রান্না অত তাড়াহুড়ো নেই, অসুবিধা নেই, আমার দোকানের বাইরেই খাবারের দোকান আছে, খেয়ে নেবো দুপুরবেলা, মানে হোটেল রয়েছে। তো ওকে বলে দিলেই খাবার আমার অফিসে দিয়ে চলে যাবে। তো সেইভাবেই ব্যবস্থা করে নিয়েছিলাম। আর সকালবেলা যাওয়ার আগে রিম্পার জন্য আর মায়ের জন্য অনেক বাজার করে এলাম। তো দুজনের জন্যই শুধু রান্না হবে। আর তো জানো রিশু তো মামার বাড়ি গেছে, ওখানে মজা মানে হই হুল্লোড় করছে। আর হই হুল্লোড় করার মাঝেও কিন্তু মাকে ভুলছে না, মিমিকে ভুলছে না, ফোন করে করে ভিডিও কল করছে, দেখি কী করছো না করছো। তো সকালে বাজার করে নিয়ে এসে দিয়েছি অনেক কিছু, লাল শাক, কলমি শাক, তারপরে পেঁপে, বেগুন, পটল, তারপরে হচ্ছে টমেটো, ঢ্যাঁড়স, যা লাউ, আরও অনেক কিছু, লঙ্কা, প্রচুর যা যা ছিল। আমাকে বলেছিল বাজারে যাবে, আমি বললাম যে কী আনবো। এবার ওর তো সবজি ঠিকঠাক ওর মনের মতো না হলে চাপ হয়ে যায়। তো আমায় বললো যা পাবে তাই নিয়ে আসবে। আমি বললাম না, যা পাবো তাই নিয়ে আসবো, চাপ হয়ে যাবে। তো আমি আবার সব যা যা ছিল সব সেই রকমভাবে যা যা ছিল সবই অল্প অল্প করে নিয়ে অনেক বাজার করে নিয়ে এসে ওদেরকে দিয়ে গেছি। তার সাথে সকালবেলার টিফিন ব্রেকফাস্টটাও এনে দিয়ে গেছি। বললাম তুমি আর মা খেয়ে নেবে, মা খেয়ে নেওয়ার পরে মাকে একটু ওষুধগুলো দিয়ে দেবে। তোকে বলতে হয় না, ও নিজের মতো ঠিক কাজবাজ করে নিচ্ছে। আর মায়ের পেছনে একটু সময় দিতে হচ্ছে এখন, তো সেটাও দিচ্ছে। তো চলো রান্নাটা করে নিক, তোমাদের কাছে ঝটপট করে চলে আসছে এক্ষুনি। ট্যান হাত কাটা নাইটি চলে এসেছি অনেক দিন পর, অনেক মাস পর। কারণ শীতকাল ছিল, তো এতদিন ধরে ফুল হাতা, তারপরে হলো হাউস কোট, হাতা আলা। আজকে যেন আমার একটু গরম গরম বেশি ফিল হচ্ছিল কাজ করার সময়। তো সমস্ত কাজ হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, তাই হাত কাটা নাইটি চলে এসেছি। এবার তো প্রতিদিনই এখন হাত কাটাই চলবে। তো আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, বাইরে রোদও আছে, হাওয়াও আছে। হাওয়ার চোটে মানে অতটা তাপ লাগছে না। আমি ওষুধটা খেয়েছি, কানে একটু ওষুধ দেবো, কারণ কানটা খুবই ডিস্টার্ব করছে। তো ওষুধ দিয়ে একটু বিশ্রাম করি, চুলটা ঘেমে যাচ্ছে, বিশ্রাম করি। সন্ধেবাতি দিয়ে নিয়েছি, তার মধ্যে চুলটা জাস্ট বাঁধলাম, রান্না হয়ে গেছে। আর এখানে বাসন ধুয়ে রেখেছি। এই যে ঘুগনি বানিয়েছি, এখন একটু ঘুগনি খেয়ে দেবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, কালকের কোনো তাড়া নেই, তাড়াতাড়ি উঠতে হবে, রান্না করতে হবে। কালকে সানডে, ওই জন্য ধীরে সুস্থে নড়ে চড়ে কাজকর্ম করা যাবে, কারণ বাজার এনে দিয়েছে। আর কিছু কিছু বাজার বাকি আছে, যেগুলো ছাড়া রান্নাটাও ইনকমপ্লিট থাকবে। দাদাভাই এখন খাওয়া দাওয়া খেয়ে হাত ধুতে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানে টাটা।